কাঁটাতারের কড়া নিরাপত্তা এড়িয়ে বাংলাদেশে পৌঁছে গেলেন দক্ষিণ 24 পরগনার রায়দিঘির প্রতিবন্ধী যুবক পলাশ ঘোষ। এই ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে খবর, গত 15 দিন আগে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয় নিখোঁজ হন নন্দকুমারপুর ঘোষপাড়ার বাসিন্দা পলাশ। তিনি বৃদ্ধ বাবা মায়ের একমাত্র সন্তান। রায়দিঘি থানায় নিখোঁজ ডায়েরি করার পর হঠাৎই বাংলাদেশের সাতক্ষীরা থেকে একটি ফোন আসে পরিবারের কাছে। জানানো হয় পলাশকে সেখানকার একটি দোকানে বসে থাকতে দেখা যায়। এই খবর আসতেই হতবাক পরিবার ও এলাকাবাসী। প্রশ্ন উঠছে, প্রতিবন্ধী এক যুবক কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে আন্তর্জাতিক সীমান্ত পার হলেন? যুবকের খোঁজে ওপার বাংলা থেকে ফোন আসার সত্যতা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসন ও রাজ্য সরকারের কাছে দ্রুত আন্তর্জাতিক স্তরে যোগাযোগ করে পলাশকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার। কি হয়েছে বলুন? ছেলে এরকম শনিবার দিন আমি বার হয়ে গেছে বাড়ি থেকে। কতদিন আগে গিয়েছে? আজ 15 দিন হয়েছে। শনিবার দিন বিকেলবেলা বার হয়েছে 4টার সময়। বার হয়ে বলেছে আমি মামার বাড়ি যাও, মামার বাড়ি যাও বলে বার হয়ে গেছে। আর আমরা কোনো জানি না। তারপরে শনিবার খবর আসছে বাদে ছেলের মা বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশে? যে লোকের হাতে গিয়ে পড়েছে সেই লোক ফোন করেছে? হ্যাঁ, তার পিছনের কাছে ফোন করেছে। তার পিছনের কাছে ফোন করতে তার পিছনেও আমাদেরকে জানানো। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার ভাই কথা বলতে পারে না, ওর মাথার একটু ডিফেক্ট আছে, হারিয়ে গেছে, যেন ওকে যেন ঘরে ফিরিয়ে দেওয়া হয়। কতদিন আগে হারিয়েছে? 15 দিন আগে হারিয়ে গেছে। কোথায় গিয়েছে? ও আমাদের বাড়িতে যাচ্ছিল, মামার বাড়িতে যাচ্ছিল, রাস্তা থেকে নিখোঁজ হয়ে গেছে। তারপর কোথা থেকে ফোন এলো? তার বাংলাদেশ থেকে ফোন এসেছে, ওকে বাংলাদেশে পার করে দেওয়া হয়েছে।